Hello everyone, welcome back to my channel Dipchiniswal and welcome back to a new YouTube vlog। তো আজকে হচ্ছে 15 ডিসেম্বরের নাইট আর আজকে আমি সুন্দর করে সেজে গুজে চলে এসেছি বিবাহ আসরে। মানে এটাই হচ্ছে আজকে সেই দিন, মানে যে দিনটার জন্য আমরা অনেক প্ল্যানিং অনেক প্রোগ্রাম করে রেখেছিলাম। তো সেই মতোই আর কি সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি। আর দেখে নাও আজকের বর এবং বউকে ঠিক কতটা সুন্দর লাগছে, মানে একটা আলাদাই গ্লো থাকে সেটা ওদের মুখে ফুটে উঠছে এবং সেটা ক্যামেরার মাধ্যমে আমি তোমাদের সাথে তুলে ধরারও চেষ্টা করছি। কিন্তু সামনে থেকে সত্যিই বলছি খুব সুন্দর লাগছিল। শ্রেয়াদি এমনিই মিষ্টি দেখতে, তার মধ্যে ওকে খুব আজকে সুন্দর করে একটা লুক দিয়েছিলেন যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন, তো খুব সুন্দর লাগছিল। আর এই হচ্ছে ফাইনাল সেই পরিণয় পর্ব আর কি, মানে যেখানে হচ্ছে সমস্ত মানে এক্সাইটমেন্টটা যেখানে থাকে আর কি, সিঁদুরদান পর্ব, সেটাই এখানে খুব সুন্দরভাবে সেই পর্বটা হলো। এবার লজ্জাবস্ত্র দিয়ে মুখটা আর কি রেখে দেওয়া হচ্ছে। এরপরে তোমাদেরকে দেখাবো যে সিঁদুরদানের পরে শ্রেয়াদিকে ঠিক কতটা মিষ্টি লাগছে। তো এরপরে একটু ফটোশ্যুট হবেই আর কি। তো সেই মতো একটু পোস্ট টোস্ট দেওয়া হচ্ছে আর কি, সেভাবে আরও কিছুটা ফটোশ্যুট ভিডিও এসব নেওয়া হবে। এবার দেখো ও লজ্জাবস্ত্রটা একটু সরাবে, তো তারপরে তোমরা দেখতে পারবে যে কতটা মিষ্টি লাগছে ওকে সিঁদুর পরার পরে। এই দেখো এবার আবার একটু পোজ দেওয়া হচ্ছে, কারণ ক্যামেরাম্যান ঠিক প্রমিনেন্ট ফটো ভিডিও না পেলে তো ছাড়বেই না। ফাঁকে আমিও একটুখানি ফটো ভিডিও ক্লিপিংস নিচ্ছিলাম আর কি। তো তোমরাই বলো ঠিক ওদেরকে কেমন লাগছে, আর তোমরা ওদের জন্য একটু শুভকামনা করো যাতে ওদের আগামী জীবন খুব ভালো মতো কাটে আর কি, এভাবেই হাসি খুশিভাবে। তো তারপরে যথারীতি আমরা দুই বান্ধবী খাবার নিয়ে বসে পড়েছি। ফার্স্টেই মেনুতে কী ছিল তোমাদেরকে বলি। কড়াইশুঁটি গরম গরম কচুরি, তার সাথে এরকম কাশ্মীরি আলুর দম, তার সাথে তো ছিল স্যালাড, মানে বুফে সিস্টেম ছিল, মানে নিয়ে নিয়ে আসতে হবে তোমাদেরকে, এরকম টেবিলে বসে খেতে হবে, কেউ সার্ভ করবে না। তো সেই কারণে আমি কড়াইশুঁটি কচুরি আলুর দমের সাথেই আর কি এরকম ফিশ ফ্রাইটাও নিয়ে নিয়েছি। তাও তোমাদেরকে ফিশ ফ্রাইটা জাস্ট দেখাই ঠিক কতটা এরকম ফিশের স্টাফিং ছিল। তো ফিশ ফ্রাই কাসন্দির পরে ছিল রাইস আর তার সাথে মাটন কষা। তো স্টার্টারেও অনেক কিছু ছিল, পকোড়া, ফিশ পকোড়া, চিকেন পকোড়া। তো অত কিছু খাওয়ার পরে আর রাইস খাওয়া যায়নি, জাস্ট নামমাত্রই আমি একটু রাইস নিয়েছি, তার সাথে 2 পিস মাটন নিয়েছি। মাটনটাও খুব সফট ছিল আর খুব কষা কষাই করা হয়েছিল। আমার যদিও চিকেনই ফেভারিট, বাট মাটনটা ভীষণ সফট ছিল। তো রাইস দিয়ে মাটন খাওয়ার পরে আরেকটাও আইটেম ছিল, সেটা হচ্ছে মাছের কালিয়া আর কি। তো সেসব খাওয়ার পরে লাস্টে ডেজার্টের প্লেটে ছিল এরকম চাটনি, পাঁপড়, তার সাথে নলেন গুড়ের সন্দেশ ও রসগোল্লা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট অ্যান্ড গুড বাই।